হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমিও অনেক ভালোই আছি আপনাদের দোয়া ও ভালোবাসায়। এই যে দেখেন, আপনাদের জন্য আমি আজকে আমার ইউটিউব চ্যানেলে নতুন একটি রান্নার ভিডিও নিয়ে এসেছি। এই যে আপনাদের সামনে দেখাচ্ছি এবং কি বলতেছি দেখেন। আজকে আমি প্রথমে বাজার থেকে যা একটি বড় মুরগি নিয়ে এসেছি। সেই মুরগিটি কেটে কুটে অর্ধেক করেছি, অর্ধেকটা আজকে রান্না করব। এজন্য অর্ধেকটা ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। এই যে দেখেন, তার মধ্যে আবার গরম তেল দিয়ে দিয়েছি। এই যে পেঁয়াজ, আদা, রসুন সকল কিছু আগে বাটা ছিল, সেই বাটাগুলো সব একসাথে করে নিচ্ছি। এখানে তেল দেওয়া হয়েছে, লবণ দেওয়া হয়েছে, সকল কিছু দেওয়া হয়েছে, এখানে পানি মিশানো হয়েছে। এখন এই সব মিক্স করে একত্রিত করে এগুলা কিন্তু আমি গরম তেলের মধ্যে দিয়ে দিব। এই যে দেখেন, গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কিভাবে বলক উঠছে গরম তেলটি। সেই তেলের মধ্যে দিয়ে দেওয়ার পরে যে দেখেন কি সুন্দর একটি কালার হচ্ছে, দেখতেই অনেক লোভনীয় ও মজাদার লাগছে। এই যে দেখেন, মশলাটা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগছে। দেখেন, লাড়াচাড়া দিচ্ছি, গরম তেলের মধ্যে দেওয়া হয়েছে, সেখান থেকেই কিন্তু আমি লাড়াচাড়া দেওয়া শুরু করে দিয়েছি। এই যে দেখেন, আপনাদেরকে একটি ঘটনা বলতে চেয়েছিলাম, আসলে এখন বলবো নাকি বুঝতেছি না, না অন্য দিন বলবো। আচ্ছা যাই হোক, আপাতত দেখেন, তারপর আমি বলতেছি। যে দেখেন, মশলা দেওয়ার পরে এখানে পরিমাণ মতন লবণ দেওয়া হয়েছে, হলুদ, জিরা, খাল, এলাচি, দারচিনি সব একসাথে বেটে এখানে কিন্তু পেঁয়াজ, আদা, রসুন সকল কিছুই কিন্তু আগে বাটা ছিল, সেগুলো কিন্তু দেওয়া হয়েছে। পরিমাণ মতো লবণ দেওয়া হয়েছে, তেল দেওয়া হয়েছে। এখন কিন্তু আর একটু তেল দেওয়া হলো, লাগলে কিন্তু প্রয়োজন মতো আরও তেল দেওয়া হবে। এরপরেই কিন্তু দেখেন কেমন সুন্দর একটি মশলা এসেছে, মনে হচ্ছে মুড়ি দিয়ে ঝালমুড়ি বানিয়ে খেয়ে ফেলি। যে দেখেন কি সুন্দর বলক উঠছে, আর মশলা কিন্তু এক একটার সাথে এক একটা মেলে একাকার হয়ে যাচ্ছে। জন্যই কিন্তু একটা সুঘ্রাণ আসছে। আপনারা তো ঘ্রাণটা হয়তো বুঝতে পারছেন না, কারণ ভিডিওতে তো আর ঘ্রাণ আসে না, এজন্যই কিন্তু আপনারা বুঝতে পারছেন না। এই যে দেখেন, একটু তেল দিয়ে দিচ্ছি, এর সাথে কিন্তু পানিও দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে দেওয়ার পরে যে দেখেন 5 মিনিট পরে কিন্তু একটু ঘন হয়ে গেছে। বলক উঠছে কীভাবে, যে দেখেন সেখানে কিন্তু আমি এই যে মাংসগুলো ধোয়া ছিল, সেই মাংসটাই কিন্তু আমি সেই মশলার মধ্যে দিয়ে দিয়েছি। এই যে দেখেন মশলাটা কি সুন্দর হয়েছে কালার। সেই মশলার মধ্যে মাংসটা ভালো করে লাড়াচাড়া দিয়ে মাংসর মশলার সাথে যাতে মাংসটা সুন্দরভাবে মিশে একাকার হয়ে যায়, সেজন্যই কিন্তু আমি লাড়া দিচ্ছি। লাড়া দেওয়ার পর এভাবেই কিন্তু রাখতে হবে আপনার 15 মিনিট। 15 মিনিট আপনার এই মাংসটার সাথে হালকা মশলাটা মিশে যাবে এবং কি মাংসটা হালকা একটু আপনার জমে যাবে। এজন্যই কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে। এই যে দেখেন 5 মিনিট পরে এই অবস্থা। তারপর আমি আবার ঢেকে দিয়েছি। এই যে দেখেন মশলার সাথে মাংসটা কিন্তু সুন্দরভাবে মিশে গেছে। এখন কিন্তু আরও সুন্দর লাগছে দেখতে, মাংসটা কিন্তু একটু সিদ্ধ হয়ে গেছে। যে দেখেন, এভাবে আমি আরও 5 মিনিট রেখে দেব চাল দিয়ে। তারপর আপনার ঢাকনা দিয়ে যে দেখেন ভাতটা রান্না হয়ে গেছে, গরম গরম ধোয়া উঠছে, ভাত রান্না প্রায় শেষ হয়ে গেছে। যে দেখেন সেখান থেকে কিন্তু এই যে দেখেন কেমন জানি একটা ঘ্রাণ আসছে, ধোয়া উঠছে, মাংসটা মোটামুটি কিন্তু কষানো হয়ে গেছে। এই যে দেখেন, এখানে কিন্তু পরে আমি ঝোল দিয়ে দিব মশলা, সে কিন্তু পরে দেখাবো আপনাদেরকে। এই যে দেখেন কিভাবে রান্নাটা হচ্ছে। রান্নার সাথে সাথে কিন্তু আপনার ধ্যান রাখতে হবে এখানে কিন্তু লবণ, পেঁয়াজ, তেল সব কিছু ঠিক আছে নাকি, না থাকলে কিন্তু আবার লবণ দিতে হবে। যে দেখেন কিভাবে লাফালাফি করছে, ফলো করছে। এখানে কিন্তু কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমি পর্যাপ্ত পরিমাণ ঝোল হওয়ার জন্য কিন্তু পানি দিয়ে দিব। এখন কিন্তু আমি ঝোলের জন্য পানি দিইনি। এই যে দেখেন কিভাবে বলক উঠছে মাংস থেকে। এই যে দেখেন আমি এখানে 3 গ্লাস পানি দিয়ে দিব, যেন ঝোল থাকে, পর্যাপ্ত ঝোল থাকে। আজকে ঝোল করে মাংসটা রান্না করব, এজন্যই কিন্তু আমি 3 গ্লাস পানি দিয়ে দিচ্ছি।
যাতে আপনার ঝোলটা থাকে, জাল দেওয়ার পরে শুকানোর পরেও যেন ঝোলটা থাকে, সেজন্যই কিন্তু আমি দিয়ে দিয়েছি। এই যে দেখেন ঝোল এভাবে আমি আরও 15 মিনিট রাখবো, তারপর ঝোলটা একটু ঘন হয়ে যাবে, দেখতেও একটু সুন্দর ও খেতেও মজাদার হবে। 5 মিনিট পরে কিন্তু আবার এই যে দেখেন ঝোলটা থেকে বলক উঠছে এবং কি হয়ে গেছে। যে দেখেন এখন মোটামুটি 15 মিনিট রাখার পর কিন্তু মাংসটা মোটামুটি হয়ে গেছে। এই যে দেখেন দেখতেও সুন্দর লাগছে, খেতেও ভালো হবে। এখন আমি শসা এবং কি লেবুগুলো কেটে নিলাম, কারণ এখন আমি খাবো এই গরুর মাংস ও গরম ভাত দিয়ে। এই যে দেখেন আমার প্লেটের মধ্যে ভাত নিয়ে এসেছি, যে মাংসও নিয়েছি, এখন আমি লেবু দিয়ে খাবো মজা করে কম কম করে। এই যে দেখেন একসাথে মাখিয়ে মাংসটা যা হয়েছে, জোস, দেখতেই মনে হচ্ছে খম খম করে খেয়ে ফেলি। এখন কিন্তু ঠাস ঠুস করে খেয়ে ফেলবো। এই যে দেখেন কত মজাদার, দেখতে লোভনীয়, আকর্ষণীয় লাগছে। আজকের মতো ভিডিওটা শেষ করে দিচ্ছি। বাই বাই।